খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24 সাথে আপনাদের স্বাগত। দর্শক, সংখ্যালঘু গুরু সেই সংক্রান্তে মন্তব্যের জন্য এবার দলের শীর্ষ নেতৃত্বের তিরস্কারের মুখে পড়লেন রাজ্যের পুরমন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। সূত্রের খবর, স্বয়ং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার স্পষ্ট অসন্তোষের বার্তা ফিরহাদকে জানিয়ে দিয়েছেন। তৃণমূলের শীর্ষ নেতৃত্বের বিশ্বাস, ফিরহাদ যা বলেছেন তাতে দলের অনুমোদন নেই। পুরমন্ত্রীর বক্তব্য দলের নীতি অবস্থান কোনো কিছুর সঙ্গেই সম্পর্কিত নয়। সাম্প্রতিক কালের মধ্যে পরপর দুবার ধর্ম টেনে অবাঞ্ছিত মন্তব্য করে বিতর্ক তৈরি করায় সতর্ক করে দেওয়া হয়েছে ফিরহাদ হাকিমকে। প্রসঙ্গত, ফিরহাদ নিজেই মমতার তৈরি করা তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটির সদস্যও বটে। একটি সংগঠনের ডাকে শিক্ষা সম্মেলনে গিয়ে ফিরহাদ বলেছিলেন, বাংলায় আমরা 33%, কিন্তু ভারতে মাত্র 17%। তবে আমরা নিজেদের সংখ্যালঘু ভাবি না, আমরা ভাবি সর্বশক্তিমানের কৃপা যদি আমাদের ওপর থাকে তাহলে আমরা একদিন সংখ্যাগুরুর থেকেও সংখ্যাগুরু হব। সর্বশক্তিমানের এই নির্দেশ তথা ইচ্ছাকে আমাদের তাকাত দিয়ে হাসিল করতে পারবো আমরা। তার এমন মন্তব্যের মধ্যে বিভাজনের ইন্ধন এবং বিজেপিকে মেরুকরণের রাজনীতি করার উপাদান যোগানোর খবর বলে মনে করছেন বিরোধীরা। তৃণমূলের ভেতরেও প্রশ্ন উঠেছে, বারবার এই ধরনের মন্তব্য করে তৃণমূল নেত্রীর ভাবমূর্তিকেই কি আঘাত দিচ্ছে না ফিরহাদ? এর ফলে বিজেপি হাতিয়ার পাওয়ায় প্রসঙ্গ শাসক শিবিরের অন্দরে আলোচনায় উঠে এসছে। তারপরেই ফিরহাদকে সতর্ক করতে সক্রিয় হয়েছেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। বিতর্কের মুখে পড়ে রবিবার ফিরহাদ অবশ্য বলেছেন, আমি একজন ভারতীয় এবং ধর্মনিরপেক্ষ মানুষ, আমি মৃত্যুর দিন পর্যন্ত ধর্মনিরপেক্ষই থাকব। ফিরহাদের এবারের বক্তব্য নিয়ে সরব হয়েছেন তৃণমূলের দুই বিধায়ক হুমায়ুন কবির। দেবরার বিধায়ক হুমায়ুন সমাজ মাধ্যমে মন্তব্য করেছেন, জিন্দগি লম্বি নেহি বাড়ি হনে চাইয়ে। হুজুর হাকিম জি, কোয়ান্টিটি নয় কোয়ালিটি চাই। 5 বাচ্চা রিক্সাওয়ালা, সবজিওয়ালা, ঠেলাওয়ালা, পরিযায়ী শ্রমিক, হকার না হয়ে 2 বাচ্চা শিক্ষক, চিকিৎসক, নিদেন পক্ষে আমার মতো পুলিশ হওয়া ভালো নয় কি? অপরদিকে ভরতপুরের বিধায়ক আর এক হুমায়ুন, যিনি নিজেই লোকসভা ভোটের সময় সংখ্যাগুরু উল্লেখ করে হুমকি দিয়েছিলেন, তার মত এইসব বলার আগে ভেবেচিন্তে বলা উচিত। আমি ওকে কোরআন পড়তে বলবো। তার এই মন্তব্য বিজেপিকে আরও উৎসাহিত বোধ করবে। তবে 12 মাসের জন্যে বিজেপিতে গিয়েছিলাম। দিল্লিতে বিজেপি, আরএসএসেও অনেক ভালো লোক আছেন, কিন্তু তাদের বাইরে আরএসএস এবং বিজেপির কিছু লোক সবসময় হিন্দুস্তান করার কথা বলছেন। এমন সময়ে মোটেই এমন কথা বলা উচিত হয়নি। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24/7।